আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো আজ পোলাও রান্না করব আর হাঁসের মাংস রান্না করব। বৃষ্টির সময় কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, আর যখন শীতকাল হবে তখন তো খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপর মশলাগুলো একসঙ্গে দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, সব ধরনের গুঁড়া মশলা, আর আমার স্পেশাল মশলাটা তো দিয়েছি। আর হাঁসের মাংসটা আগে থেকেই ফ্রিজে ছিল, সেটা ভালোভাবে ধুয়ে রেখেছি। তারপর সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংসে কিন্তু যত মশলা হবে আর যত কষানো হবে তাতে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। রান্নাবান্না কিন্তু একটা ধৈর্যের একটা ব্যাপার। ধৈর্য ধরে রান্না করলে রান্না কিন্তু সুন্দর হবে, মাস্ট। আর আমি রান্না করতে খুবই ভালোবাসি, আমার কেন জানি না রান্না করতে খুবই ভালো লাগে। এভাবে আমি ঢেকে ঢেকে কয়েকবার হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। আর এই কষানো মাংসের ভিতর আমি মাত্র 2টা আলু কেটে দিব। আলুর পরিমাণটা কম দিব, তবে আলু খেতে আমার ভালো লাগে, এজন্যই আলুটা দেওয়া। আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। তারপর আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব। তবে হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে, এজন্য ঝোলের পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিব। তো আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আমি পানিটা কিন্তু আগে গরম পানি করে নিয়েছিলাম। তো আমি এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দেওয়া হয়ে গেলে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। এই দেখুন আমার হাঁসের মাংসর কালারটা একদম অনেক সুন্দর এসেছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো হাঁসের মাংস রান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এরপর অগ্নিলা বলছে, আম্মু আমি বার্গার খাবো। তা এখানে মাত্র 2 পিস মুরগির মাংস নিয়ে কিমা করে নিয়েছি। তার সঙ্গে সব ধরনের মশলা দিয়ে একদম নাগেটস যেভাবে তৈরি করে সেইভাবে সব ধরনের মশলা দিয়েছি। তারপর যেভাবে চপ বানাই বা টিকিয়া বানাই ওভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি, তবে অনেক হালকা আঁচে ভাজতে হবে। বার্গারের ভিতরে এই পুরটাই কিন্তু মেন, নাহলে কিন্তু বার্গারের টেস্টটা বাড়বে না। আর অগ্নিলা বলেছে যে আম্মু আমি ছোট বার্গার খাবো, তো ওকেও টিফিনে দিয়ে দেওয়া হবে। এজন্য বার্গারের মাঝখান থেকে আমি এভাবে কেটে নিচ্ছি, বা রুটির মাঝখান থেকে। তারপর আমি এখানে সস লাগিয়েছি। আর ও যেহেতু সবজি পছন্দ করে না, এজন্য টমেটো আর শসাটা আমি এই মুহূর্তে দিলাম না। এভাবে বানিয়ে আমি ওকে 2টা খেতে দিয়েছি, আর 1 পিস আমি ওর টিফিন বক্সে দিয়ে দিব। আর সকালবেলা আমি একটা গরম করে ওকে দিয়ে দিব, আর সঙ্গে একটু চিজও দিয়ে দিয়েছি। তাহলে আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।